দীর্ঘ ১৬ বছর ধরে রাজনীতি থেকে নিজেদের দূরে রেখেছিলেন বিএনপি সমর্থনকারী তারকারা, যাদের মধ্যে কেউ কেউ তেমন মিডিয়াতেও নেই, কেউ আবার আছে দেশের বাইরে। তবে সরকার পতনের পর আস্তে আস্তে সেসব তারকারা নিজেদের কথা বলতে শুরু করেছেন। আসিফ থেকে শুরু করে বেবি নাজনীন সহ বেশ কয়েকজন তারকা ছিল বিএনপির সমর্থক শেখ হাসিনার পতনের পর। এসব তারকারা কে কি বলছে চলুন তাহলে জেনে আসা যাক। এই তালিকার প্রথমেই রয়েছে আসিফ আকবর, যিনি নিজেকে জিয়ার সৈনিক বলে থাকেন। আসিফ আকবর সবসময় বলেছেন ম্যাডাম মানে খালেদা জিয়া তাকে অনেক ভালোবাসেন। স্বৈরাচার সরকারের পতনের পর আসিফ বলেন, আমার মনে হয় না আওয়ামী লীগে কোনো ভালো নেতা আছে, যারা ভালো ছিলেন তারা সরে গিয়েছে। তিনি আরো বলেন তাদের গণতন্ত্রের স্বচ্ছতা ছিল না। তিনি আরো বলেন মৃত্যুর আগ পর্যন্ত আমি বিএনপির সমর্থকই থাকবো। আরেক জনপ্রিয় শিল্পী ন্যান্সি বলেন, একটা সময় আমি ভেবেছিলাম হয়তো আমি মরে যাব, কিন্তু এই স্বৈরাচার সরকারের পতন হবে না। বিএনপি করার জন্য 10 বছর আওয়ামী লীগের নিপীড়নের শিকার হয়েছিলেন ন্যান্সি, এমনটাও বলেন। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বেবি নাজনীন। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। এরপরেই যুক্তরাষ্ট্রে থিতু হন তিনি। দেশের বাইরে থাকলেও রাজনীতিতে এখনো সক্রিয় এই সঙ্গীত শিল্পী। গত জুন মাসে বেবি নাজনীনকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত করা হয়। জানা গিয়েছে আগামী মাসে দেশে ফিরবেন বেবি নাজনীন। সরকার পতনের পর বেবি নাজনীন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, পালানোর ইতিহাস শুধু শেখ হাসিনার, আপসীর নেত্রী খালেদা জিয়ার নয়। এরপর আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা, যিনি ছিলেন বিএনপির সমর্থক। গত 1 সেপ্টেম্বর বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কনক চাপা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেন, এই দিনে আমার একটি চাওয়া, আগামীর বাংলাদেশ হবে মিথ্যাচার মুক্ত, স্বাধীন, সত্য, সুন্দর বাংলাদেশ।